তৃষার গল্প পাঠের আসরে সকলকে আরেকবার স্বাগত। লীলা মজুমদার শুধু শিশু সাহিত্যে নয়, বাংলা সাহিত্যেও একটি উজ্জ্বল নাম। সেই লীলা মজুমদারের লেখা বেশ কিছু ছোট গল্প আগেও গল্প পাঠের আসরে পাঠ করা হয়েছে। আজকেও তেমন লীলা মজুমদারের লেখা একটা ছোট্ট গল্প লক্ষ্মী পাঠ করব। আশা করি সকলের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। বোর্ডিংয়ের মাসিমা মাখনের কৌটো, জ্যামের শিশি সব জালের আলমারিতে বন্ধ করে বললেন, লক্ষ্মী বড় দুষ্টু মেয়ে। কেউ এসে খাবার টেবিলে বসার আগেই কোথাকার এক পাতি বেড়ালকে অর্ধেক মাখন জ্যাম খাইয়ে দিয়েছে। কেন? লক্ষ্মী বলল, ওর যে খিদে পেয়েছিল, ম্যাও ম্যাও করে কাঁদছিল। মাসিমা রেগেমেগে বললেন, তাহলে বেড়াল নিয়ে আজ তুমি আমার স্নানের ঘরে বন্ধ থাকো, আমরা সকলে ঝর্ণাতলায় চড়িভাতি করতে যাচ্ছি। শুনে লক্ষ্মী অমনি অবাক হয়ে গেল। সে আর কি বলবো। তারপর যখন মণি, ফেনি, ললিতা, বুলু এমনকি বোকা মুকুল পর্যন্ত মাসিমার সঙ্গে ঝর্ণাতলায় যাবার জোগাড় করতে লেগে গেল, লক্ষ্মীর মুখে কথা সরে না। হিংসুটি মালতী একটা টফির বাক্সের শুকনো পাউরুটি আর এক বোতল জল স্নানের ঘরে তাকের ওপর রেখে ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসতে হাসতে বলল, এই রইল তোমার খাবার। আমরা লুচি, কপি ভাজা, আলুর দম, ক্ষীরের সন্দেশ নিয়ে যাচ্ছি। তখন তার চুলের মুঠি ধরে দেওয়ালে দুবার মাথা ঠুকে দিয়ে ঠেলে দরজার বাইরে বের করে না দিয়ে লক্ষ্মী করে কি? মালতীটা এমনি ছিঁচকাঁদুনে যে ভ্যাঁ ভ্যাঁ করতে করতে অমনি চলল নালিশ করতে। লক্ষ্মী স্নানের ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিয়ে একটা জল চৌকিতে ভাবতে বসলো। ভুলে জানলা বন্ধ করেনি। সেখান দিয়ে বড় মেয়ে অনুদিদি যেই না মুখ বাড়িয়ে বলতে শুরু করেছে, ছি, তোমার কি লজ্জাও নেই? কিন্তু মাসিমা বলেছেন, আর যদি কখনো এমন খারাপ কাজ না করো তাহলে তোমাকে ক্ষমা। এই অবধি বলে আর কিছু বলা হলো না, কারণ টবের হাতলে একটা বড় মাকড়সা বসেছিল। লক্ষ্মী সেটাকে ঠ্যাং ধরে ঝুলিয়ে অনুদির মুখে ছুঁড়ে মারল। অনুদি আউ আউ করতে করতে দৌড়ে পালালো। লক্ষ্মী জানলাটা বন্ধ করে দিয়ে তাক ঢাকা কাগজ পাকিয়ে নল বানিয়ে নলের মাথা ভিজিয়ে সাবানের গায়ে ঘষে রাশি রাশি ছোট বুদবুদ উড়াতে লাগলো। দেখতে দেখতে ঘরময় সাবান জলের ফোঁটা পড়ে বিশ্রী দেখতে হয়ে গেল। তাছাড়া আর বুদবুদ ওড়াতে ভালো লাগছিল না। লক্ষ্মী দুহাত কোনোই অবধি ডুবিয়ে জল ঘাঁটতে বসে গেল। কাপড় চোপড় ভিজে চুপপুর। যাবার আগে মাসিমা নিজে এসে দরজায় ঠেলাঠেলি করতে লাগলেন। দরজা খোলো লক্ষ্মীটি, সত্যি কি আর তোমাকে ফেলে আমরা যেতে পারি? ওই একটু শিক্ষা দিলাম, চলো চলো আমরা এবার রওনা হব। লক্ষ্মী জানলাটা একটু ফাঁক করে মাসিমাকে কাঁচকলা দেখালো। মাসিমার নরম ফর্সা গালটা রাগের চোটে লাল শক্ত হয়ে উঠল। তিনি বললেন, বেশ, তবে থাকো ওখানে, বলে বাইরে থেকে দরজা জানলার শিকলি তুলে দিয়ে দুম দুম করে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। একটু পরে বাইরে ওদের কলকল শব্দ শোনা গেল। সবাই রওনা হয়ে গেল। চৌকিদারের ছেলে শাইলা ওদের খাবার দাবার নিয়ে চলল। জানলা ফাঁক করে লক্ষ্মী সব দেখল। ওরা সত্যি সত্যি চলে যাওয়ার পর বোর্ডিং বাড়িটা একেবারে চুপচাপ হয়ে গেল। সে কি ভয়ঙ্কর চুপচাপ যে ভাবা যায় না। কানের মধ্যে কিরকম ঝিম ঝিম শব্দ হতে লাগলো। কাঠের সিঁড়ি কড়িবর্গা থেকে কেমন মট মট আওয়াজ শোনা গেল। চৌকিদার মালি এদের ঘর অনেক দূরে, ডাকলেও কেউ শুনতে পাবে না। জেঠি বলে যে বুড়ি ওদের রান্না বান্না করতো, সেও এবেলার মতো কাজ সেরে নিশ্চয়ই নিজের ঘরে চলে যাবে। 3টের আগে তার টিকিট ডগা দেখা যাবে না। 4টের সময় চড়িভাতিওয়ালারা ফিরবার আগে চা জল খাবার বানাবে। লক্ষ্মীর কথা হয়তো তার মনেও থাকবে না। রেগে গিয়ে লক্ষ্মী মাসিমা চুল কালো করার ওষুধের শিশি থেকে সব ওষুধটা নর্দমায় ঢেলে দিয়ে শিশিটা টবের পিছনে লুকিয়ে রাখলো। বুঝুক মাসিমা খারাপ ব্যবহার করার ফল। টবের পিছনের দেওয়ালটা কিন্তু ভারী অদ্ভুত। রংটাতে কেমন ছোপ ধরে বিকট সব মুখ হয়ে আছে। এই বাড়িটাই একটু অদ্ভুত। আগে নাকি এখানে এক চা বাগানে সাহেব থাকতো, তার স্ত্রীরা সবাই মরে যেত। তারপর থেকে রাতে কি সব আওয়াজ হতো। বড় বাড়িতে চাকর বাকরেরা শুতে চাইতো না, এইসব জেঠির মুখে শোনা। শেষটা টিকতে না পেরে বাড়িটা বাস্তু বিভাগকে দান করে সাহেব বিলেত চলে গেল। সেও প্রায় 50 বছর। সেই স্তক বাড়ি খালি পড়েছিল। পয়সা দিলেও কেউ থাকতো না। জেঠিকে 100 টাকা দিলে রাত 10টার পর সে বাড়িতে কাজ করতে রাজি নয়।
10 বছর আগে বাড়ি মেরামত করে সাজিয়ে গুছিয়ে এই সরকারি স্কুল হয়েছে। এক মন্ত্রী নিজে এসে লাল রেশমি ফিতে কেটে স্কুল খুলে দিয়েছিলেন। বড় লোকেরা ভালো কাপড় চোপড় পরে হাততালি দিয়েছিল। নতুন চৌকিদাররা মুরগি বলি দিয়ে দেবের পুজো দিয়েছিল। বলতে চায় না মাসিমা আসছেন। বিড়ালটাকেও আর দেখতে পাওয়া যাচ্ছিল না। এই ছিল এই নেই। ঘরের দরজা জানলা তো বন্ধ, তাহলে সে কোথায় গেল? আস্তে আস্তে উঠে গিয়ে লক্ষ্মী স্নানের ঘরের বাইরের জানলাটা খুলে চারিদিকে দেখতে লাগলো। সেই সময় ঠিক রান্নাঘরের দরজা খুলে জেঠি বেরিয়ে এসে দরজা বন্ধ করে এই একটা তালা লাগিয়ে দিল। তারপর লক্ষ্মীর দিকে চোখ পড়তেই ঠোঁট কুঁচকে বলল, নাও এবার বোঝো ঠেলা। রোজ রোজ আমার দুধের সর ছিঁড়ে খাওয়া, ময়লা আঙুলে ময়দা ঘাঁটা, কলের জল খুলে রাখা, এবার বেরুচ্ছে সব। শুনে লক্ষ্মী এমনি অবাক হয়ে গেল যে শুধু জিভ ভেঙানো ছাড়া আর কিছু করতে পারল না, কারণ ওসবও মোটেই করেনি। কিন্তু যে করেছে সে বেশ করেছে, খুব ভালো কাজ করেছে। লক্ষ্মী খুব খুশি হয়েছে। যেটি খোবানি গাছের তলা দিয়ে ঘুরে সামনের গেটের দিকে চলে গেল। লক্ষ্মী বাইরে চেয়ে রইল নীল আকাশের ওপর বরফের পাহাড়গুলোকে মনে হচ্ছে আঁকা। রান্নাঘরের পিছনের রাস্তা বেজায় পিছল, তার উপর একটা ছোট্ট ঝর্ণা অনেক উপর থেকে পড়ছে। কান খাড়া করলে তার ঝরঝর শোনা যায়। ওর নাম নাকি মণিঝোড়া। জেঠি বলে মনে পাপ থাকলে মণিঝোড়ার জল খেলেই পেট কামড়ায়। মণিঝোড়ার দিকে যাওয়া বারণ। অনেক বছর আগে প্রকাণ্ড ধস নেমে মণিঝোড়ার ওপরের পাহাড়ের গা ঘেঁষে বাড়িঘর লোকজন নিয়ে এক্কেবারে নিচে সেই সোনেরই চঙে পড়ে গেছিল। আগে ওখানে দুষ্টু মেয়েদের ভালো হতে শেখানো হতো। মাসিমা একদিন বলেছিলেন সেটা এখন থাকলে লক্ষ্মীকে ভর্তি করে দিতেন। ভেবেও এমনি রাগ হলো লক্ষ্মী যে মাসিমার সুগন্ধি সাবানটা টবের জলে ফেলে দিয়ে গোলাপ এসেন্সের তেলটার অর্ধেক নিজের মাথায় আর পায়ে মেখে ফেলল। তারপর আবার জল চৌকিতে বসে রইল। হঠাৎ কানে এলো বাইরের ধূপধাপ কলকল শব্দ। আবার কি? অমনি জানলার কাছে গিয়ে দেখে কি, আজ না ছুটির দিন একপাল মেয়ে এসে স্কুল বাড়ির বাগানে ঢুকেছে, নিশ্চয় পিছনের দিকে গেট দিয়ে। সামনের দিক তো চৌকিদারের ঘর। ওদের দেখেই লক্ষ্মীর মনটা খুশি হয়ে উঠল। মেয়েগুলোর সবকটা দুটো করে বেনি বাঁধা, গায়ে গাঢ় নীল জামা পরা, এই শীতের দেশেও খালি পা। কিন্তু কি দুষ্টু কি দুষ্টু! এসেই মাসিমার শাকের গাছ মারিয়ে গাঁদা ফুল গাছ উপড়ে তর তর করে গাছে চড়া কাঁচা খোবানি ছিঁড়ে কি যে অসভ্যতা আরম্ভ করে দিল, দেখে লক্ষ্মীর চুলটা খাড়া। শেষটা থাকতে না পেরে ওপর থেকে ডেকে ডেকে বলল, এই অসভ্য মেয়েরা, আমাদের বোর্ডিংয়ে এসে কি লাগিয়েছিস? পালা বলছি। তাই শুনে ওপর দিকে তাকিয়ে তারা হেসেই লুটোপাটি। কেন, মারবি নাকি? তাহলে অত বোলচাল না ঝেড়ে নেমে এসে মার না। এই বলে ভেঙচি কেটে বক দেখিয়ে এক পায়ে নেচে দোকানের দুই বুড়ো আঙুল পুড়ে আঙুল নেড়ে যাচ্ছে। একেবারে যাচ্ছে তাই কাণ্ড। স্নানের ঘরের কাঠের সিঁড়ি দিয়ে যে কটা উঠে আসছিল, লক্ষ্মী তাদের গায়ে এক মগ ঠান্ডা জল ঢেলে দিল। তারা যে কি খারাপ কথা বলতে লাগলো সে ভাবা যায় না। তারপর টপ টপ করে সিঁড়ি বেয়ে ওপরে এসে বৃষ্টির জল যাবার পাইপ ধরে ঝুলতে লাগলো। লক্ষ্মী বলল, আমাকে যদি ছেড়ে দাও তাহলে আমি আর তোমাদের সঙ্গে ঝগড়া করব না। মেয়েগুলো থমকে থমকে গেল। ঘরে বন্ধ? ছুটির দিনে তোমাকে ঘরে বন্ধ করে রেখেছে? কি খারাপ কি খারাপ! দাঁড়াও, এক্ষুনি খুলে দিচ্ছি। এই বলে পাইপ থেকে দোল খেয়ে দুটো রোগা মেয়ে স্নানের ঘরের জানলা দিয়ে ঘরে ঢুকলো। লক্ষ্মী একেবারে হাঁ। পকেট থেকে পুরনো একটা চাবি বের করে কাঠের সিঁড়ির মাথায় স্নানের ঘরের বন্ধ দরজায় মাসিমা যে তালা লাগিয়ে গেছিলেন সেটাকে কট করে খুলে ফেলল। লক্ষ্মী অবাক হয়ে বলল, ও কিরকম চাবি ভাই, বিলাতি তালাও খোলে? ওরা খিলখিল করে হেসে বলল, সব তালা খোলে এই চাবি দিয়ে, তোমাদের রান্নাঘরের তালাও। লক্ষ্মী যেন আকাশ থেকে পড়ল। তোমরাই তাহলে জেঠির সব সর ছেড়ো, ময়দা ছড়াও? ওরা বেজায় হাসতে লাগলো। তাছাড়া উনুনে জল ঢেলে রাখি, মুরগি ছেড়ে দেই, দুধে তেঁতুল ফেলি, আরও কত কি যে করি। লক্ষ্মী একটু গম্ভীর হয়ে গেল। কোথায় থাকো তোমরা? ওরা বলল, কেন, আমাদের স্কুলে, মণিঝোড়ার ওপারে। দেখছো মাসিমা কি খারাপ, বলে নাকি ওদিকে যেও না, ওদিকে কিচ্ছু নেই। মেয়েগুলো ওকে ঠেলা দিয়ে বলল,
কিচ্ছু নেই তো, আমরা এলাম কোত্থেকে, চলো দেখবে চলো। তাই নিয়ে গেল ওরা পিছনের রাস্তা দিয়ে, মণিঝোড়া ঝর্ণা ঠিক মাথার ওপর দিয়ে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই আজলা আজলা জল খেয়ে নিল। তারপর খাঁড়া খানিকটা পাহাড় বেয়ে সেখানে ঝোপঝাড়ে থোকো থোকো লাল কালো বেরি হয়েছিল। কি মিষ্টি কি মিষ্টি, একটাতেও পোকা নেই। তাই শুনে মেয়েগুলো কি খুশি। ঠিক তাই, একটা খারাপ জিনিস পাবে না আমাদের স্কুলে। বাস্তবিকই তাই, চারিদিকে ফুল ফলের বাগান ফুটফুট করছে। গাছে গাছে পাকা কমলা, কলা, আপেল, ঝোপে ঝোপে লাল সাদা গোলাপি হলদে ফুল। মস্ত লম্বা একহারা বাড়ি, তার সব দরজা জানলা খোলা। ঘরের মধ্যে তাকের ওপর সারি সারি বই বোঝাই লজেন্সুস, টফি, ভাজা মশলা, কুলের আচার, চীনা বাদামের তক্তি, আমসত্ত্ব, যার যত খুশি নাও আর খাও। চারিদিকে কত কুকুর, বেড়াল, ছাগলছানা, মুরগির বাচ্চা, কেউ বন্ধ না, সব ছাড়া, তাদের মধ্যে পাতি বেড়ালটাও। লক্ষ্মী একবার জিজ্ঞাসা করেছিল, আমরা মণিঝোড়ার জল খেলাম, পেট ব্যথা করবে না? ওরা বলল, দূর বোকা, ব্যথা তো থাকে পেটে, জলে থাকবে কেন? তাই তো, এ কথা তো লক্ষ্মীর আগে মনে হয়নি। লক্ষ্মী তখন বলল, তোমরা বড় ভালো, তোমাদের নাম কি ভাই? ওরা বলল, আমরা তোমার বন্ধু। বলে তরতর করে এক গাছে উঠে ডাল ধরে ঝুলে আর এক গাছ দিয়ে নামলো। ওরা নাকি খিদে পেলেই খায় আর ঘুম পেলেই ঘুমায়। লক্ষ্মী বলল, তাহলে পড়ো কখন? ওরা হেসেই কুটোপাটি, কি যে বলো, দুষ্টু মেয়েরা আবার পড়ে নাকি? যে বইতে ছবি নেই সে বই আমরা পড়ি না, আর যে বইতে ছবি আছে সে তো পড়ার বই নয়, তবে পড়াশুনোর কথা বলো কেন? এই বলে দৌড় দৌড় দৌড়। যাদের সাহস বেশি তারা মণিঝোড়ার জলের ধারা বেয়ে 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 নিচে নামতে লাগলো, আবার জলের ধারে রডোডেন্ডন ধরে ঝুলতে ঝুলতে ফিরে এলো। শেষটা কখন যে বিকেল হয়ে এলো লক্ষ্মীর খেয়াল নেই। যেই না গুম্ফার লামা ঘন্টা পিটল, অমনি লক্ষ্মী লাফিয়ে উঠল, এই রে 4টে বাজে, মাসিমারা এক্ষুনি ফিরবেন। ওরা সবাই হাসতে হাসতে ওকে হাত ধরে ঝুলিয়ে নিয়ে বোর্ডিংয়ের মাসিমা স্নানের ঘরের কাঠের সিঁড়ির ওপর পৌঁছে দিয়ে বলল, তুমি একটু বসো, আমরা সব সাফ করে দিই। বলে তারা স্নানের ঘরে ঢুকে গেল। লক্ষ্মী বোধহয় ঘুমিয়ে পড়েছিল। মাসিমার ডাকে ওর ঘুম ভাঙল। মাসিমা কাঠের সিঁড়িতে ওর পাশে বসে পড়ে ওর পিঠে হাত রেখে বলল, ওমা, কোথায় যাব? একলা একলা সারাদিন কাটলো, এখন সিঁড়ির মাথায় বেড়াল কোলে ঘুমিয়ে রইলি। যদি পড়ে যেতিস? লক্ষ্মী বলল, ওরা ধরে ফেলতো। মাসিমা হেসে বলল, কারা ধরতো রে? স্বপ্ন দেখছিলি বুঝি? চল, মাংসের সিঙাড়া কিনে এনেছি। সারাদিন কিচ্ছু খাইনি, আহা মরে যাই। স্নানের ঘরে তালা দিতে ভুলে গেছিলাম নিশ্চয়ই, পালিয়ে যাসনি যে বড়? বেড়ালটা বলল মিউ, অর্থাৎ পালিয়ে গেছিল বইকি। স্নানের ঘরের ভিতরটা পরিষ্কার ঝকঝক করছিল। যেটি যেমন ছিল তেমনই আছে, তাকের ওপর চুল কালো করার ওষুধের শিশিটাও। মাসিমা জল গরম করে ওর হাত মুখ ধোয়ালেন, বললেন, কি জানি চোখটা কেমন চকচক করছে, জ্বর টর আসবে না তো? তুই বরং শুয়ে থাক, আমি তোর লুচি, কপি ভাজা, আলুর দম, ক্ষীরের সন্দেশ রেখে গিয়েছিলাম রে, শিখলি তো লাগাইনি, ডুলিতে দেখলি না কেন? আরও পরে যেটি খাবার নিয়ে এসে ও থুতনির নিচে আঙুল রেখে চোখের দিকে চেয়ে বলল, জ্বর না আরও কিছু, তুমি মণিঝোড়ার জল খেয়েছো, এবার থেকে তুমি যা নেই তাই দেখবে। সত্যি ভারী মজার গল্প, শিশু মনের কল্পনার জগতে বিচরণ। এমন লেখা আমাদের বড়দেরও কোথাও না কোথাও গিয়ে পৌঁছে দেয় সেই ছোট্টবেলায়, ছোট্টবেলার ভালো লাগার দিনগুলিতে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।